সূরা আল ফিল। বিষয়বস্তু: আল্লাহদ্রোহী হস্তি বাহিনীর ধ্বংসের ইতিহাস। সূরা আল ফিল মাক্কী। আয়াত সংখ্যা ৫। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আপনি কি দেখেননি আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের উপর পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল। অতঃপর তাদের করে দিলেন পশুর চিবানো ভুসির মতো। সূরা কুরাইশ। বিষয়বস্তু: কুরাইশদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তার ইবাদত করার নির্দেশ। সূরা কুরাইশ মাক্কী। আয়াত সংখ্যা ৪। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে শীত ও গ্রীষ্মের ব্যবসায়িক সফরে, অতএব তাদের উচিত এ কাবা ঘরের মালিকের ইবাদত করা, যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে নিরাপদ রেখেছেন। সূরা আল মাউন। বিষয়বস্তু: প্রতিদান দিবসকে অস্বীকারীদের চরিত্র ও সালাতে অবহেলাকারীদের পরিণতি। সূরা আল মাউন মাক্কী। আয়াত সংখ্যা ৭। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আপনি কি তাকে দেখেছেন যে কর্মফল দিবসকে মিথ্যা সাব্যস্ত করে? এ তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে গলাধাক্কা দেয় এবং সে অসহায়কে খাবার দিতে উৎসাহ দেয় না। অতঃপর ওই নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, এমনকি তারা সাধারণ ব্যবহারের জিনিসও অন্যকে দেয় না। সূরা আল কাউসার। বিষয়বস্তু: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান এবং তার শত্রুদের পরিণতি। আয়াত সংখ্যা ৩। মাক্কী। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই তো লেজকাটা নির্বংশ। সূরা আল কাফিরুন। বিষয়বস্তু: দ্বীন ও ইবাদতের ক্ষেত্রে মুমিন ও কাফিরদের মাঝে কখনো আপোষ হতে পারে না। মাক্কী। আয়াত সংখ্যা ৬। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আপনি বলে দিন, হে কাফিরেরা, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। তোমরা যাদের ইবাদত করছো আমিও তাদের ইবাদতকারী নই, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। তোমাদের দিন তোমাদের জন্য, আর আমার দিন আমার জন্য। সূরা আন-নাসর। বিষয়বস্তু: বিজয় পরবর্তী মানুষদের দলে দলে ইসলামে প্রবেশ ও বিজয়ীদের করণীয়। মাদানী। আয়াত সংখ্যা ৩। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং আপনি মানুষদের দেখবেন দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন আপনার রবের প্রশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা আল-লাহাব। বিষয়বস্তু: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু আবু লাহাব ও তার স্ত্রীর প্রতি আল্লাহর অভিশাপ। মাক্কী। আয়াত সংখ্যা ৫। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আবু লাহাবের ২ হাত ধ্বংস হোক, আর ধ্বংস হোক সে নিজেও। তার কোনো কাজে আসেনি তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছে। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে, আর তার স্ত্রীও, যে ইন্ধন অর্থাৎ লাকড়ি বা কুটনামি বহন করে। তার ঘাড়ে থাকবে পাকানো শক্ত ও খসখসে রশি। সূরা আল ইখলাস। বিষয়বস্তু: আল্লাহর একাত্মবাদের বিশদ বিবরণ। মাক্কী। আয়াত সংখ্যা ৪। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আপনি বলুন, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউই নেই। সূরা আল ফালাক। বিষয়বস্তু: কতিপয় অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার নির্দেশনা।
আয়াত সংখ্যা 5 মাক্কি। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আপনি বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে এবং রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায়, আর গিরায় ফুদানকারীদের জাদুকর ও জাদুকারিনীর অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা আন-নাস। বিষয়বস্তু: মানুষ ও জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ। আয়াত সংখ্যা 6 মাক্কি। পরম করুণাময় অশেষ দয়াবান আল্লাহর নামে। আপনি বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের মাবুদের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন ও মানুষের মধ্য থেকে। সমাপ্ত।